এলো তুই 50,000 টাকা চাইছিলি, এনে 40,000 টাকা আছে। আমার টাকাটা কিন্তু ভাই সময় মতো তুই দিয়ে দিস। হ, তোর টাকা সময় মতো নিয়ে দিয়ে দিম। এরে মামা, আমার তো 50,000 টাকার এই দরকার ছিল, 10,000 তো শর্ট বাইচে গেল গা। এখন আর 10,000 টাকা কই পাই? এই এক কাজ করলে কেমন হয়, সোহাগ মিয়ার কাছে কোন আরো 10,000 টাকা হাওলাত নেই। হ্যাঁ যে মানুষ তোর টাকা ওলা দিব, হ্যাঁ হাওলাত দিব কিনা সন্দেহ আছে, তবে হ্যার লগে একটা সিস্টেম করে টাকাটা হাওলাত নিতে হইব। টাকা ওলা তোর লেগে সোহাগ ভাইয়ের লেগে তুই কি সিস্টেম করবি? সোহাগ ভাইয়ের সামনে জামু, তুই আমার লোক অনেক চিল্লাচিল্লি করবি, অনেক গালাগালি করবি, অনেক রাব ব্যবহার করবি, বুঝছস? তারপরেরটা আমি সিস্টেম করতেছি, তুই চল। চল দেই কি সিস্টেম করস। আরে কি হয়েছে কবি তো? কি হয়েছে মানে? তোমার টাকা দাস না কিন লেগা? কতদিন হয়েছে আমি তোরে কইছি আমার টাকা দিতে? আজকে তোরে আনতে টাকা ছাড়া এক পাও লড়তে দিব না। দেই তোর কোন খালু আছে তোরে আনতে ছুড়ে লয়ে যায়। আরে বাইরের টাকা থাকলে শুনতি, আমার কাছে এই মুহূর্তে টাকা নাই। তোর কাছে টাকা নেই এটা দেওয়ার সময় আমার নেই। আমার টাকা আমি চাই, আমার টাকা দে। কানশাল আলামে কিন্তু তোর আমার টাকা দিবি না, কিন্তু তোর সাল পাকটা আমি উড়াই দিব কইয়া দিলাম। বাইরে তুই আমার বন্ধু মানুষের পিঠে আমার সালপাক না উড়াই দিতে চাস, কান শালারাইতে চাস, এটা হলো কিছু? এই বেটা, টাকার কাছে কোনো বন্ধু বান্ধব আছে? আরে ভাই কালকে দিয়ে দিব না, যা। এই তো কালকে আমার টাকা এখন দিবি, এখন। টাকা ছাড়া এক পাও লড়তে পারবি? টাকা এখন দিবি, এখন দে। পরে টাকা দিব দে, না। পরে কোনো কথা হইব না, টাকা দে। এ রোমান্না, কিরে তুই আলো কি শুরু করছ? ছাড়। কিরে রোমান্না, তোর কি সমস্যা? তুই আর মারতাছিস কে? না ভাই কিছু হয় নাই ভাই। কিছু হয় নাই মানে? তোর এমনি গাড়াইতেছে, তুই কিছু কস তাকে? ওই না ভাই, হয়েছে কি, ওই ইনস্ট্যান্ট কিছু টাকা ভাই, বুঝছেন? এখন ইনস্ট্যান্ট টাকার লেগে ইনস্ট্যান্ট মারতাছে, আর আমি ইনস্ট্যান্ট গার খেয়ে যাইতেছি। এখন ভাই 10,000 টাকা কই পাই? ভাই আমার কিছু টাকা আওলাদ দেন না, কয়দিন পরে দিয়ে দিব না? হ্যাঁ রে বলা ভাই, 10,000 টাকা তোর হাওলাত দেওয়া লাগবো, আবার ওই টাকা তুই ফেরত দিয়ে দিবি না? কি মনে হয় হালাই দিব? তুই এদিকে আয়। নে ধর 10,000 লয়ে যা। যা পরে গুনিস, এনতে গোনা আছে। এই আয়। হ্যাঁ রে পোলা হাইন, দাদারে আদা পরা হিগাস না। ভাই আপনি ইমরানের টাকা ওলাদ দিছেন, আমি ইমরানের টাকা ওলাদ দিছি। আমি টাকার টেনশনে মরে যাইতেছি গা, আপনি যে ভাই পুরো রিল্যাক্সে আছেন। ভাই আমি একটা জিনিস খেয়াল করছি, আপনার লগে যখন ইমরানের লগে দেখা হয় তখন আপনার কাছে টাকা পয়সা চান না, উল্টো ওর লগে কুশল বিনিময় কইরা ওরে পাড়ায় দেন। ভাই আপনার কি টাকার প্রতি কোনো মায়া দয়া নাই? শোনো রোমান, তোমার আমি একটা কথা কই, আমি যখন মানুষের টাকা পয়সা হাওলাত দেই তখন ওই টাকা পয়সা ফেরত পাওয়ার আসে আমি টাকা পয়সা হাওলাত দেই না, ওইটা আমি ফিসাবিল্লাহ দিয়ে দেই। কত সময় তো কত ব্যবসা বাণিজ্যতে টাকা লস খাই, আমি মনে করি যে এই টাকাটা ওই ব্যবসায় লস খাইয়া লাইছি, এই কারণেই টাকা লই আমার কোনো প্যারা লাগে না। আর যদিও কখনো ওই টাকা ফেরত দেয় তাইলে তো ওইটা আমার এক্সট্রা বোনাস, ওইটা আমার কপাল। ভাই রে, আপনি তো আর আল্লাহর হস্তে দিয়ে দিছেন, কিন্তু আমি তো আর আল্লাহর হস্তে দেই নাই। এই লেগে তো আমার টাকাটা চাইতে ইচ্ছা করে ভাই। আর যখনই আমি ওর কাছে টাকা চাই ওই ফিট হয়ে যায়, অজ্ঞান হয়ে যায় ভাই। আমি টাকা নিউ কি উল্টো আমার পকেটে টাকা দিয়ে ওরে ডাক্তার দেওয়ান লাগে। এখন যে কেমনে টাকাটা উড়াই, কি একটা মুসিবতে বললাম ভাই টাকাটা দিয়া। ওর থেকে যেমনি হোক ওরে কিলাইয়া গুতাইয়া ঘুষাইয়া আমি এই টাকা উড়ামো ভাই। গোতান লাগবো না, তুমি যাও আর একটু বুঝাও, বুঝায় দাও, টাকা পয়সা লইতে আরো নি, আমার যাওয়ার সময় নাই। এই যে 12 নম্বর রোড আমার বাসার সামনে গাড়িটা পাঠাও তো। ই কাম সারছে, পাওনাদার সামনে খারা। হ্যাঁ ইমরান, কি অবস্থা, ভালো আছো? হ ভাই ভালো আছে, ভালো আছেন? হ ভালো, কই যাইতেছ? এই বাসার দিকে যাইতেছে। খাওয়া দাওয়া হয়েছে দুপুরে? কি রে, সোহাগ মিয়া ইমরানের কাছে টাকা পায়, উল্টো ওর লগে হাসি হাসি কথা কইতেছে, টাকা না চেয়া। আমার টাকা যেমনি হোক আজকে অর্থে উঠাইতে হইব। ঠিক আছে যাও তাহলে, সমস্যা না। হ্যাঁ ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। বড় বাচ্চা গেছি, টাকা পয়সা দিয়ে কিছু চাইলো না।
এই ইমরান এই দে এদিকে আয়। কাম সারছে। এই রোমান ভাই, আপনি রাগ হয়ে কই যেতেছেন? ইমরানে দেখছস? হ্যাঁ দেখছি তো, সিদ্দিক ভাই গ্যারেজে চিপায় দাঁড়া রয়েছি। চিপায় হ্যাঁ দি চল তো আমার লগে, ওরে আজকে বাটাম দিমু, চল। হ্যাঁ চলেন। কি রে ওই, হ্যাঁ তুই আটতাছস, ফিরতাছস, ঘুরতাছস, তুই আমার টাকা দেস না কি লেগা? দিয়ে দে আমার। হাই হাই, এই যে অজ্ঞান হয়ে যেতেছে। টপক গেয়া। এই ভাই, কি করছেন এটা? পুরোটা কি মেরে লেছেন? তোর ঘরে তো ভালোই ছিল, তোর পেছনে ঢুকেছেন নাকি? ছুঁই নাই, আমি ছুঁই নাই। আচ্ছা, হসপিটালে নিয়ে যান। তাড়াতাড়ি ধরেন, ঢেলা লেগে গেছে। ভাইরে, আমার কাছ থেকে ওই টাকা হাওলাত নিছে, ঠিক আছে? টাকাটা হাওলাত নেওয়ার পরে টাকাটা সময় মতন দিয়ে দিব না? ওর বিয়ে করা চলে, ওর অনুষ্ঠান চলে, ওর জন্মদিন চলে, ওর পার্টি চলে, কিন্তু আমার টাকাটা ওই দেয় না। মানুষের লেনদেনই হচ্ছে মানুষের স্বভাব চরিত্র। ওই যদি আমার সাথে সুন্দরভাবে লেনদেন করতো, দেখা গেছে ওই আমার কাছ থেকে টাকা নিয়েছে, আবার যদি সময় মতন দিয়ে দিত, আবার চাইলে আমার কাছ থেকে টাকা পাইতো। বিপদ আপদ কারো বইলা কই আসে না। দেখা গেছে যে আবার যদি কোনো সময় বিপদে পড়ে আমার কাছে টাকা চাইলে কি ওই পাইবো? জীবনে ওর আর টাকা দিব না, ওই স্যাচ্চর। মানুষের ব্যবহার আচরণ তখনই বোঝা যায় যখন মানুষের থেকে আওলাদ নেয়, ঠিক আছে? ও আমার কাছ থেকে টাকা আওলাদ নিছে, আর দিতেছে না। ওর স্বভাব চরিত্র তো আমি বুঝে লাইছি, বুঝো নাই? বিপদ আপদের সময় কিন্তু বন্ধু বান্ধব চিনা যায়। ওই বিপদে পড়ছিল আর আমি টাকা আওলাদ দিছি, এখন আমি বিপদে পড়ছি, আমার টাকাটাই ওই আমার দিতেছে না ফেরত। এটা কি কোনো মানুষের স্বভাব চরিত্র হলো? তুই কবে না? হ মামা, তোর কাছে বিষয়টা জানাইলাম, বিষয়টা তুই দেখ, ঠিক আছে? তোরাই আমি দায়িত্ব দিলাম। তুই কখন আইসস? আইসি তো অনেক আগে মামা, দাঁড়ায় দাঁড়ায় তো তোর সব কথাই শুনলাম। মামা, কথা তো অনেক সুন্দর করলি, আমার মনের মতো। এগুলা আমারই মনের কথা, যেগুলো তুই এখন আর একজনকে কইছস। এত সুন্দর সুন্দর কথা কস, কিন্তু কথা অনুসারে তো তুই নিজেই চলস না। মামা, তুই আমার আর ঘিরমিরি করিস না, আমার টাকাটা দে। হেই, 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 আরে, হেই, 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 এই দাঁড়া দাঁড়া, আমার টাকা তোর দেওয়া লাগতো না? তারপরে তুই ভিড় হইস না। তুই ভিড় হয়ে গেলে তোর হসপিটালে নেওয়ার মতো টাকা আমার পকেটে নাই রে ভাই। তুই স্টিল লেখা হারায় থাক, আমার টাকা তোর দেওয়া লাগতো না। আমি আর জীবনে তোর কাছে টাকা চাবো না, আমারে মাফ করে দে ভাই, ঠিক আছে? আমার ভুল হয়ে গেছে ভাই, তোর টাকাও লাগ দেওয়া থাক। আল্লাহ হাফেজ। ইমরান ভাই, আপনি এই পাইটু ইলেকট্রনিক্সে বলে দিয়েছেন, আর এই দোকান কার? আরে বেটা, এই দোকান তো আমি নিছি। এই যে ডেকোরেশন মেকারেশন করতে আমার প্রায় 80-90 লাখ টাকার মতন খরচ হয়ে গেছে গা। ভরপুর মালটা লুড়াইলে 1.5-2 কোটি টাকার মতন খরচ হইব, বুঝছস? 1.5-2 কোটি টাকা খরচ হয়ে যাবো গা। হ্যাঁ হ্যাঁ, তুই যাইস না, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, পার্টি আছে, বিশাল পার্টি, খাওয়া দেওয়া যাবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে ভাই। এই যে দেখেন, ইমরান ভাই পার্টি দিচ্ছে, আমরা সকল বন্ধু বান্ধব মিলে একসাথে সবাই মজা করে খাচ্ছি। ইমরান ভাই, ঘুমানে আপনার দোকানে বয়ে রয়েছে। কিরে বেটা, তুই দোকান দিছস? কতক্ষণ যাবত তোর দোকানে বয়ে রইছি। নতুন দোকান দিলি, কতগুলা টাকা খরচ কইরা তুই পার্টি দিতে আসস, তা আমারে নিবি না? আমি খামু না? চল বেটা, অনেকক্ষণ হয়েছে, খিদা লাগছে, খিদায় পুরো পেটটা চোচো করতেছে বন্ধু। তাই বেটা, পার্টিকে আমি দিতেছি নি, পার্টি দিতেছে আমার এক বন্ধু, আমার ইনভাইট করছে, আমি আরো বাজে 2-3 জন বন্ধু লয়েছি। এখন আমার দেখলো ওরা জানি কেমনে তাকায়, এখন তোরও যদি লয়ে যাই ওরা আমারও বাইর করে দিব, দরকার নাই। তুই এক কাম কর, জাগা, কতক্ষণ ঝালমুড়ি কিনা খাইছি, যা। কিরে বেটা, কইতে আইলি তুই? করতে এলাম মানে, ইমরান ভাই তো আজকে বিশাল বড় এক পার্টি দিছে, হ্যাঁ যত বন্ধু বান্ধব আছে সবাই আইছিল, পেট ভরে খাওয়াইছে। আপনি তখন কইছিলেন
আজকে যদি ইমরানের টাকা ওলাট না দিতাম তাহলে ওর পার্টিতে আমিও থাকতাম। তুই কি ইমরানের কাছে টাকা পাস? না। আমি ইমরানের কাছে টাকা পাই, আর সেই কারণে ইমরানের কোনো অনুষ্ঠানে ইমরান আমারে দাওয়াত দেয় না, বুঝছস? যা সর আনতে।